আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি। আমরা 28 নম্বর আয়াত পড়ে শিখেছি, এবার আমরা 29 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم হাপেশ হু ওয়াও যা লামকে ধরবে, লামের পরে তাজদিদ রয়েছে। যদি কোনো হরফের পরে তাজদিদ থাকে, এরকম তিন দাঁতালো চিহ্ন পাওয়া যায়, তাহলে সেই হরফটা আমরা দুইবার উচ্চারণ করব। এটাকে বলা হয় তাসদিদের হরফ। এটা মনে রাখবেন, যে হরফের এই তিন দাঁতালো চিহ্ন থাকবে সেই হরফটা আমরা দুইবার উচ্চারণ করব। তাহলে ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, হুয়াল্লা, জাল যা ইয়াকে ধরবে, এটাকে বলা হয় জজম। এই চিহ্ন যে হরফে থাকবে তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। তো জালিয়াদে জি মাদ্দে তাবাঈ একালিফ টান, জেরে বাম পাশে জজমালে ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবি হুয়াল্লাযী হুয়াল্লাযী হুয়াল্লাযী, খ জবর খ, লাম জবর ল, খলা, কফ জবর ক, খলাক, হুয়াল্লাযী খলাক, হুয়াল্লাযী খলাক, লাম জবর লা, কাফ যা মিমকে ধরবে, কাপ মিম পেশ কুম, গুণনা করে পড়তে হবে। আমার অত মূলনীতি দরকার নেই, শুধু এটার মূলনীতি এটাই ধরবেন, শুধু মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে কাপ মিম পেশ কুম, লাকুম, মিম আলিফ জবর মা, মাদ্দে তাবাঈ একালিফ টান, লাকুম মা, লাকুম মা, হুয়াল্লাযী খালাক লাকুম মা, হুয়াল্লাযী খালাক লাকুম মা। ফাজা লামকে ধরবে, ফালাম জের ফিল, হামজাদার রকে ধরবে, হামজার জবর আও, ফিল আও, ফিল আও, দ জেদি, ফিল আও দি, ফিল আও দি, ফিল আও দি। তাহলে ফিল আও দি, জিম জবর যা, মিম যা ইয়াকে ধরবে, মিমিয়া জের মি, মাদ্দে তাবাঈ একালিফ টান, জেরে বাম পাশ জজমালা ইয়া। তাহলে জামি, আইন আলিফ দুই জবর আন, জামি আন। এখন যদি আমি অক্ফ করি, অক্ফ থেমে পড়ি, সেক্ষেত্রে এখানে এক জোর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, একে বলে মাদ্দে আওয়াজ। তাহলে আমরা এখান থেকে এক জোর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো জামি আ, ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাক লাকুম মা ফিল আরদি জামিআ। সামিম পে সুম, মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। মিম যা সিনকে ধরবে, মিম সিন জবর মাস, সুম মাস, সুম মাস, তা জবর তা, সুম মাস তা, ওয়াও ইয়া খারা জবর ওয়া, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। কেন? যদি কোনো হরফের উপরে এরকম চিকন চিহ্ন পাওয়া যায়, বামে লম্বা হামজা থাকলে, সেক্ষেত্রে এই হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো, একে মধ্যে মুনফাসিল বলা হয়। তাহলে বলবো সুম্মা ইস্তাওয়া, হামজাদার ই, লামজা সিনকে ধরবে, লাম সিন জবর লাস, ইলাস, সিন জবর সা, ইলাসা, মিম আলিফ জবর মা, মধ্যে মুত্তাসিল। যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় বামে গোল হামজা, সেক্ষেত্রে আমরা সেখানে চার আলিফ টেনে পড়বো। এখানে পড়বো তিন আলিফ আর এখানে পড়বো চার আলিফ। চিকন চিহ্ন থাকলে তিন আলিফ, মোটা চিহ্ন থাকলে চার আলিফ। তাহলে ইলাসসামা, হামজাজের ই, ইলাসসামা ই, সুম, সাকল নরম হবে জিব্বার আগা থেকে, সুম। তাহলে সুম্মা ইস্তাওয়া ইলাসসামাই, ফা জবর ফা, সিন যা ওয়াওকে দেবে, সিন অজবর সাউ, ফা সাউ, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান, ফা সাউ, ফা সাউ,
হাজা নুনকে ধরবে হানুন পেশ হুন নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব নুন জবর না হুন না ফাসাওয়াহুন্না 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 তাহলে ফাসাওয়াহুন্না ثم استوى إلى السماء فسواهن সিনজা বাকে ধরবে বারবার জজম রয়েছে তাহলে সিন বা জবর সাবে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে বাটা হলো কলকলা হরফ তাহলে বলবো সাবে সাবে আইন জবর আ সাবে আ সাবে আ সিন জবর সা সাবে আসা মিম খারা জবর মা এক আলিফ টান ওয়াও খারা জবর ওয়া এক আলিফ টান যদি কোনো হরফের খারা জবর থাকে সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে এটাকেও মাদ্দে তাবাই বলা হয় তাহলে সামাওয়া তা দুই জের তিন সামাওয়াতিন এখন যদি আমি ওয়াকফ না করে আমরা যদি মিলে পড়ি সেক্ষেত্রে এখানে আছে তানমিন এখানে আছে ওয়াও তাহলে এই তানমিনলা তাটা ওয়াওকে ধরবে এবং ওয়াইবের তাজদিদ দিতে হবে এটাকে বলা হয় ইদগাম বাগুন্না তাহলে ওয়াইবের তাজদিদে পড়বো আমরা তাহলে বলবো সামাওয়াতিউ তা ওয়াও দুই জের তিউ সামাওয়াতিউ ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিউ ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াহু ওয়াও জবর ওয়া ওয়াহুয়া বাজের বি কাফ জা লামকে ধরবে কাপ লাম পেশ কুল লাম জাল্লি বিকুল্লি ওয়াহুয়া বিকুল্লি সিনজাইয়াকে ধরবে সিনিয়া জবর শাই সিনিয়া জবর কি হয় শাই হামজা দুই জের ইন শাই ইন দেখুন যদি তানমিনের পরে দেখেন এখানে তানমিন না দুই জের তানমিন না যদি তানমিনের পরে আইন থাকে সেক্ষেত্রে তানমিন এবং তানমিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো একে বলে ইজার হাকিকি তাহলে শাই ইন আইন জবর আ শাই ইন আ লাম জাইয়াকে ধরবে লামিয়া জেলি মাদ্দে তাবাই এক আলিফ টান জের বামজুজমলা ইয়া মিম দি পেশমুন আলিমুন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিমুন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিমুন এখন যদি আমি অক্ফ করি অক্ফ থেমে পড়ি সেক্ষেত্রে মিমে জজম দিয়ে আমি লিটাকে তিন আলিফ টেনে পড়বো এটাকে বলা হয় মাদ্দা আরজি তাহলে বলবো আলিম وهو بكل شيء عليم وهو بكل شيء عليم ثم استوى إلى السماء فسواهن سبع سماوات অফখলে এভাবে পড়তে হবে ওয়াটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো وهو بكل شيء عليم যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু